পেশাগত অসদাচরণের দায়ে দণ্ডিত ব্যক্তি পেয়েছেন দুর্দশাগ্রস্ত ব্যাংক সংস্কারের কাজ। নিজস্ব নীতিমালা লঙ্ঘন করে এক ব্যক্তিকে এনআরবি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে তদন্তের কথা জানায় বাংলাদেশ ব্যাংক। প্রবাসী বাংলাদেশিদের দেশের আর্থিক খাতে অন্তর্ভুক্তির লক্ষ্যে ২০১৩ সালে এনআরবি ব্যাংকের অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক। তবে প্রতিষ্ঠার পর থেকে বরাবরই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় ব্যাংকটি। সুশাসনের অভাব আর ব্যবস্থাপনার ত্রুটির কারণে জড়িয়ে পড়ে নানা অনিয়মে। নতুন গভর্নর দায়িত্ব নেয়ার পর পুনর্গঠন করা হয় ব্যাংকটির বোর্ড। তবে এ প্রক্রিয়াটিও এখন প্রশ্নবিদ্ধ। ব্যাংকটির পর্ষদে একেএম মিজানুর রহমান নামে একজনকে পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে, যিনি ইতিপূর্বে পেশাগত অসদাচরণের অভিযোগে দণ্ডিত হয়েছেন। বিষয়টি তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকে অভিযোগ করেছেন এনআরবি ব্যাংকের একজন গ্রাহক। নীতিমালা অনুযায়ী নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ এমন কাউকে পরিচালক নিয়োগ দেওয়ার সুযোগ নেই। বাংলাদেশ ব্যাংক যখন এই অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছে রিকনস্টিটিউটেড বোর্ডের, ওখানে যাদের ওখানে সিলেক্ট করা হয়েছিল সেটাকে আর রিভেরিফাই করার কিন্তু কোনো জুরিসডিকশন আবার ম্যানেজমেন্টের কাছে নেই। আমাদের ইনস্টিটিউটে ওনাকে সাসপেন্ড করার যেই গুরুতর অভিযোগটা এসছে, তো এই ধরনের কিছু ইস্যু আমাদের কানেও আসলে এসেছিল। বাংলাদেশ ব্যাংকে অবশ্যই ওনাদেরকে ভার্বালি আমি জানিয়ে দিব। বাংলাদেশ ব্যাংক কিন্তু খতিয়েই দেখতে পারবে। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, তথ্য গোপন করে স্বার্থান্বেষী গোষ্ঠী দণ্ডিত ব্যক্তিকে নিয়োগে প্রভাব তৈরি করে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যাদেরকে দিয়ে আমরা বোর্ড গঠন করেছি সময় স্বল্পতার জন্য এথিক্যাল সব বিষয়ে আমরা যাচাই করে দেখেছি, এই কথা আমরা বলবো না। এথিক্যাল স্ট্যান্ডার্ড যদি মানসম্পন্ন না হয় তাকে কোনো ব্যাংকেই পর্ষদে রাখা উচিত না। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে তাকে অপসারণ সহ যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে আইনগত। তবে অভিযুক্ত স্বতন্ত্র পরিচালকের বক্তব্য জানতে যোগাযোগ করে সাড়া পাওয়া যায়নি। ব্যাংকটিতে সুশাসন ফেরাতে এমন অনিয়মের দ্রুত তদন্ত চান সংশ্লিষ্টরা। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।